আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া আহলিহা ওয়াসসালাতু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে এসেছি, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। হাদিসটি বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি যাররিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই, এই হাদিসের মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটি জায়গায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এমন ভাবে ভয় যার উপরে আর কোনো ভয় নাই। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করাটাকে অত্যন্ত জোরালোভাবে বলেছেন, যে তোমরা ভয়টা মানে এমনভাবে ভয় করবে যার উপরে আর কোনো ভয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, যে তোমরা আল্লাহকে ভয় করো যেখানে থাকো সেখানে। এরপরে বলতেছেন, ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে তোমাদের দ্বারা নেক যখন তোমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যায়, যখন তোমরা ভুলবশত কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, যখন তোমরা অন্যায় করে থাকো ভুলবশত, তখন তোমরা একটা নেক কাজ করো, যেই নেক কাজটা তোমার পূর্বেকার খারাপ কাজকে মিটিয়ে দিবে। অর্থাৎ তুমি এমন একটা ভালো কাজ করবে যেই ভালো কাজটা তোমার পূর্বেকার মন্দ কাজকে মিটিয়ে দিবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, এই জন্য আমাদের দ্বারা যখন কোনো পাপ কাজ সংঘটিত হবে, তখন আমরা টাকা পয়সা দান করতে পারি, অথবা হাদিসে বর্ণিত শব্দ দ্বারা ইস্তেগফার পাঠ করতে পারি, যেমন আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে, ইত্তাকিল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো একটা খেজুরের টুকরার মাধ্যমে হলেও। অর্থাৎ একটা খেজুরের টুকরার মাধ্যমে কিভাবে ভয় হয়? অর্থাৎ হাদিসের মধ্যে বোঝানো হয়েছে, তোমার এবং জাহান্নামের মধ্যে খেজুরের টুকরাকে ঢাল বানাও, যেন আল্লাহ তাআলা তোমাকে ওই খেজুরের টুকরা দান করার মাধ্যমেও আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেয়। এই জন্য দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। যে কোনো খারাপ কাজ আমাদের দ্বারা সংগঠিত হোক না কেন, আমরা সাথে সাথে একটা নেক কাজ করব। 2 রাকাত নামাজ পড়তে পারি, অথবা কোনো এতিম মিসকিনকে একবেলা খাওয়াইতে পারি, মসজিদ মাদ্রাসা দান করতে পারি। যে কোনো একটা ভালো কাজ করব, যেন সেই ভালো কাজটা আমার পূর্বেকার মন্দ কাজকে মিটিয়ে দেয়। অখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, এই হাদিসের সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, কারণ মানুষকে কষ্ট দেওয়া হারাম, আর মানুষকে সুন্দরভাবে কথা বলা, তার সঙ্গে মত বিনিময় করা, এটা হচ্ছে হাদিসের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করতেন। মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ভালো আচরণ করতেন, মানুষের খোঁজ খবর নিতেন। এমনকি ইহুদি বংশের কোনো বাচ্চাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাঘাটে দেখতে পেতেন, তাদের সঙ্গে আলোচনা করতেন, কথাবার্তা বলতেন এবং তাদের খোঁজখবর নিতেন। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হচ্ছেন আদর্শ। আমরাও আমাদের জায়গা থেকে প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করব। অনেক মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করে যখন তার টাকা পয়সা হয়, অথবা তার কোনো শক্তি অর্জন হয়, তখন সে অহংকারী হয়ে ওঠে এবং মানুষের সাথে খারাপ আচরণ করে। তাই আসুন আমরা এই হাদিসের মধ্যে ৩টা বিষয় জানতে পারলাম। একটা বিষয় হচ্ছে, আমরা যেখানে থাকি না কেন আল্লাহ তাআলাকে ভয় করব। ২ নাম্বার হচ্ছে, আমরা যেই কোনো খারাপ কাজ করার পরে একটা নেক কাজ করব। তৃতীয় হচ্ছে, আমরা মানুষের সাথে সবসময় ভালো আচরণ করব। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আজকের মতন আমরা এখানে বিদায় নিচ্ছি। গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সেই প্রত্যাশা নিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।